তাদের বাংলায় কিছু ক্ষমতা নেই, তারা এসে খামাখাই যদি ক্ষমতা জাহির করতে চাই, ওটা তো চলবে না। বিহারে আসল মমতা ব্যানার্জি নেই, বাংলায় আছে আমাদের বাগিনী মমতা ব্যানার্জি। উত্তরবঙ্গের মানুষকে কিছু দিল না। মালদা মুর্শিদাবাদ গঙ্গা ভাঙন কবলিত এলাকা, এখন পর্যন্ত গঙ্গা ভাঙনের কোনো স্থায়ী সমাধান খুঁজে পেল না। এসআইআর এর বিরুদ্ধে সরব হয়ে আজকে কলকাতার রাজপথে তৃণমূল সরকার তথা মমতা ব্যানার্জি আজকে ধর্ণা মঞ্চে হাজির হয়েছেন। আর এই ধর্ণা মঞ্চে উপস্থিত হয়েছেন তৃণমূলের একাধিক এমপি এমএলএরা, এছাড়াও সাধারণ মানুষের ভিড় উপস্থিত লক্ষ্য করা যাচ্ছে এই রাজপথ থেকে। আমি একটাই দাবি করব, আজকের যে ধর্ণা মঞ্চ, এই ধর্ণা মঞ্চে বাংলার সমস্ত মানুষকে একজোট হয়ে এখানে আসা। এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, এমনকি সমস্ত রাজনৈতিক দল নির্বিশেষে, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি এবং ইলেকশন কমিশনের যে কুচক্র, এর প্রতিবাদে যে ধর্ণা মঞ্চ তিনি আজকে এখানে অবস্থান বিক্ষোভ করছেন, এই অবস্থান বিক্ষোভ মঞ্চে আমি পশ্চিমবঙ্গের সমস্ত রাজনৈতিক দলগুলোকে, সমস্ত জাতি ধর্ম মানুষকে এই জায়গাতে আসতে অনুরোধ করব। এই লড়াই বাংলার মানুষের ভোট রক্ষার লড়াই। এই লড়াই সাধারণ মানুষের যে চক্রান্ত করে বিজেপি এবং ইলেকশন কমিশন ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে দেওয়ার যে চক্রান্ত করেছে, সেই চক্রান্তের বিরুদ্ধে গর্জে ওঠার লড়াই। গত 4 মার্চ মোহাম্মদ সেলিম তারা পথযাত্রা করেছিলেন, কিন্তু কলকাতা পুলিশ তাদেরকে আটকে দিয়েছিলেন। মোহাম্মদ সেলিমের দাবি বিরোধীরা যে কোনো আন্দোলন করুক না কেন তাদের দিল্লি গিয়ে করতে হবে, কিন্তু মমতা সরকার যদি কোনো আন্দোলন করে সেটা রাজ্যেই হবে। তার এই দাবিকে কি বলবেন? মোহাম্মদ সেলিম যে আন্দোলন করেছেন, আপনি বলেন বিরোধী, আমি সিপিএমকে মনে করব যে 2011 সালে ক্ষমতায় 34 বছরে থাকার পরে 2011 সালে যখন ক্ষমতা থেকে গেছে, 2016 সালে ওদের লণ্ঠন নিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না, এদেরকে বিরোধী বলবো? এরা তো নিজেকে বিক্রি করে দিয়েছে বিজেপির কাছে। সিপিএম আমাদের পশ্চিমবঙ্গের বর্তমানে বিজেপির কাছে বিক্রি হয়ে যাওয়ার কারণে তাদের বর্তমানে এই দুর্দশা। আর বাংলায় বিরোধী বলে কেউ নেই। যে 2-4টা চুনোপুটিয়ে শুভেন্দু, শ্রমিক ভট্টাচার্য আর সুকান্ত মজুমদার আছে, যারা জাতপাতের নামে রাজনীতি করে, বাঙালিদেরকে মারার রাজনীতি করে, বাঙালিদেরকে বাংলা ভাষায় কথা বলার রাজনীতি করে, আর সেখানে বড় বড় ভাষণ দিয়ে বেড়ায়, হিন্দু মুসলমান করে, মুসলমানদের টার্গেট করার কথা বলে। ভোটের পরে এরা হাড়ে হাড়ে বুঝতে পারবে বাংলার মানুষ এদেরকে বাংলা থেকে কিভাবে যে তাড়াবে, সেটা আমি ভেবেই অবাক হচ্ছি। আগামী নির্বাচনে এদের কি যে হাল হবে সেটা শুধু সময়ের অপেক্ষা। আজকে যে এই যে অবস্থান হয়েছে, এই অবস্থান কতদিন চলবে বলে মনে করছেন? আমাদের নেত্রী যতদিন নির্দেশিকা দেবেন ঠিক সেই রকমভাবেই চলবে। তবে আমরা সারা বাংলার মানুষ নেত্রীর পাশে আছি। যারা পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে, অনেকেই তো আসা সম্ভব নয়, তার উপরে রোজার মাস চলছে, যারা আসতে পেরেছে, যারা আসতে পারেনি তারা বাড়ি থেকে সমর্থন করছে। আমি সবাইকে একটাই কথা অনুরোধ করবো, যারা এই মঞ্চে ধর্ণা মঞ্চে আসতে পারেনি তারা এই ধর্ণা মঞ্চটাকে সমর্থন করে, যাতে ইসিআই বুঝতে পারে, ইলেকশন কমিশন বুঝতে পারে, বিজেপি বুঝতে পারে যে বাংলায় চক্রান্ত করে বাংলার মানুষের ভোট কেটে দিয়ে ক্ষমতায় আসা যায়নি, যাবে না। লড়াইয়ের নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এবং বাংলার মানুষকে দমিয়ে রাখা যাবে না। এই বাংলার মানুষকে যে দমিয়ে রাখা সহজ নয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিটা পদক্ষেপে বুঝিয়ে দিয়েছে। আজ থেকে নয়, 1993 সালে যখন সচিত্র পরিচয়পত্রের দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেছিল, এই জায়গায় সেই রেড রোডে 13 জন তত্ত্বাচার যুবক শহীদ হয়েছিল। কিসের জন্য? নো আইডেন্টিটি কার্ড, নো ভোট, অর্থাৎ সচিত্র পরিচয়পত্রের দাবিতে এই আন্দোলনরত মহিলা আবার এই ধর্ণা মঞ্চে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চেহারাটাই আমাদের ভালো লাগে, বাঘিনীর চেহারা, যেটা মানুষের জন্য, লড়াইয়ের জন্য সবসময় প্রস্তুত। এই ধর্ণা মঞ্চের উপস্থিতিতে এত মানুষ আসছে, এতে কি নির্বাচন কমিশনের কোনো হাতে ঘা পড়বে বলে মনে করছেন? একদমই। নির্বাচন কমিশন যে বিজেপির দলদাসে পরিণত হয়েছে, চামচায় পরিণত হয়েছে, ওকে তো শুভেন্দু অধিকারী বেঁধে দিয়েছিল যে 1 থেকে 1.5 কোটি ভোট, 1.5 কোটি ভোট কাটতে হবে। সেখানে 1,25,00,000 আটকে গেছে, আপনারা জানেন। প্রথম পেজে 60 লক্ষ, আর আন্ডার অ্যাডজুডিকেশনে রেখে দিয়েছে 63 লক্ষ মতন। এবার আমি আমার বিধানসভার কথা বলি, অবাক করার কথা, আমার বিধানসভায় 2,80,000 ভোট। আপনি কোন বিধানসভা? রতুয়া 48 বিধানসভা, মালদা রতুয়া 48 বিধানসভা। 2,80,000 ভোটের মধ্যে 1,08,000 ভোট আন্ডার অ্যাডজুডিকেশন। মানে যাদেরকে হ্যারিংয়ে ডেকেছে তাদেরকেই 12টা বাজিয়ে রেখে দিয়েছে। মানে হ্যারিংয়ে ডাকা বিশেষ করে টার্গেট করা হয়েছে সংখ্যালঘুদের। আমি কিন্তু জোর গলায় কথা বলবো, এই বিজেপি সংখ্যালঘুদের ভোট ভাবছে তৃণমূলে যাবে, আর যাই, সংখ্যালঘুর ভোট তৃণমূলে যাবে, যাই। এই সংখ্যালঘুদের ভোটকে কেটে ক্ষমতায় আসার চক্রান্ত করছে। কিন্তু বাংলার মানুষ বুঝে গেছে এই বিজেপিকে কোনো রকম 1 ইঞ্চি মাটি ছাড়বে না। যে অত্যাচারটা বিজেপি বিগত কয়েক মাসে বাংলায় করলো, পরিযায়ী শ্রমিকদের ধরে ধরে বাইরে মারলো, বিজেপি শাসিত রাজ্যে মারলো, বাংলায় কথা বলার জন্য বাংলাদেশে পুশ করে দিল। আপনারা দেখতে পেলেন
তার সাথে সাথে বাংলার 100 দিনের কাজের টাকা বন্ধ, বাংলার মানুষ যাতে রাতের বেলা খোলা আকাশের নিচে থাকে তার জন্য ঘরের টাকাটা বন্ধ করে দিয়েছে। উত্তরবঙ্গে ভয়াবহ বন্যা হলো, উত্তরবঙ্গের মানুষকে কিছু দিল না। মালদা মুর্শিদাবাদ গঙ্গা ভাঙন কবলিত এলাকা, এখন পর্যন্ত গঙ্গা ভাঙনের কোনো স্থায়ী সমাধান খুঁজে পেল না। ঘাটালের বন্যা, কোথাও কোনো রকম সহযোগিতা কেন্দ্রের নাই, অথচ বাংলা থেকে কেন্দ্র সরকার কোটি কোটি ট্যাক্সের টাকা তুলছে, জিএসটির টাকা তুলছে, কিন্তু উন্নয়নের বেলায় বঞ্চনা। এই বাজেটে দেখলাম কদিন আগে বাজেট, একদিকে বাজেট মমতা বন্দ্যোপাধ্যায়ের, যেখানে বেকারদের জন্য যুবশ্রী ভাতা, যুবসাথী ভাতা, লক্ষ্মী ভাণ্ডারে 500 করে বাড়ানো হলো, যাদের জমি নাই তাদের জমি বছরে 2-4 হাজার করে টাকা দেওয়া হলো ভূমিহীনদের জন্য, যেটা ওই মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধুটা দিত, এই ভূমিহীনদের জন্য আবার নতুন করে একটা প্রকল্প। আর কেন্দ্রের বাজেটে শুধু দিশাহারা। নির্মলা সীতারামকে এক সাংবাদিক ভাই আমার প্রশ্ন করেছিল, এবার বাজেটে সাধারণ মানুষের জন্য কি থাকছে? নির্মলা সীতারামের হাসিটা দেখেছিলেন? আপনারা দেখবেন, হাসিটা খুব ভালো লেগেছিল, ব্যঙ্গ করা হাসি বাংলা ভারতবর্ষের মানুষকে।